আবারও স্বাগত। আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। প্রবল বৃষ্টিতে দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে বন্যার পরিস্থিতি। ডুবে মৃত্যু হলো 3 পড়ুয়ার। দিল্লির পুরনো রাজেন্দ্রনগর এলাকার ঘটনা। শনিবার সন্ধ্যে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল ঢুকে যায়। সন্ধ্যাবেলায় প্রথমে 3 পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে 3 ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। গাফিলতির অভিযোগে রাজেন্দ্রনগরে বিক্ষোভ পড়ুয়াদের। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে প্রবল বৃষ্টিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকলো এবং 3 জনের মৃত্যু হলো, কি কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, দিল্লির রাজেন্দ্রনগর হচ্ছে এমন একটি এলাকা যেখানে সারা দেশ থেকে কোচিং নিতে ছেলেমেয়েরা এখানে আসে। কয়েক লক্ষ ছেলেমেয়ে এখানে থাকে এবং অজস্র পেইং গেস্ট হাউস এই এলাকাগুলোতে রয়েছে। গতকাল সন্ধ্যাবেলা ঠিক এমনই একটি কোচিং সেন্টারের বেসমেন্ট, যেখানে লাইব্রেরি রয়েছে, সেখানে কয়েকজন ছাত্রছাত্রী তারা পড়াশোনা করছিলেন এবং যে খবর আমরা পাচ্ছি মোট 3 জন সেখানে ছিলেন, যার মধ্যে 2 জন ফিমেল, 1 জন মেল। এবং সেখানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি যে জলের পাইপ সেখান দিয়ে গিয়েছে, ড্রেন পাইপ গিয়েছে, সেই ড্রেন পাইপ ভেঙে যায়, ফেটে যায় এবং তার ফলে কয়েক সেকেন্ডের মধ্যে সেই বেসমেন্টের ভেতরে 10 থেকে 12 ফিট পর্যন্ত জল ভর্তি হয়ে যায়। সেই 3 জন তারা কোনোভাবেই বেরোতে পারেননি এবং তারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট, তারা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই জায়গাতে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে যারা ওই ট্রেনিং সেন্টারে যারা কর্তৃপক্ষ, তারা দমকলের সঙ্গে যোগাযোগ করে। দমকল সঙ্গে সঙ্গে ডুবুরি নামায় এবং কিছুক্ষণের মধ্যে দুজন ছাত্রীর দেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে ছাত্র দেহ উদ্ধার করা হয়, পাম্প করে জল বের করতে হয়। কিন্তু এই ঘটনাকে নিয়ে দিল্লিতে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে আপের কাউন্সিলর এবং বিধায়ককে বারবার ধরে আবেদন করা সত্ত্বেও এই এলাকার নর্দমা পরিষ্কার হচ্ছে না। এবং গত মাসে, জুন মাসেই আরেকজন ইউপিএসসি স্টুডেন্ট প্যাটেলনগরে সে সম্পূর্ণভাবে তড়িদাহত হয়েছে এবং সেখানে সে লোহার একটি গেটে হাত দিয়ে দেয় বৃষ্টির সময়। অর্থাৎ দিল্লিতে এই ঘটনা বারবার ধরে ঘটছে এবং বিজেপি এবং আপ একে অপরের উপর দোষ চাপাচ্ছে। আজকে সেখানে প্রবল বিক্ষোভ এই সময় রাজেন্দ্রনগরে চলছে। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা চালাচ্ছে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবরে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে মোদি। বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা। বৈঠক চলবে দুপুর 2:30 পর্যন্ত। আরও একটা চাঞ্চল্যকর খবর, মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে লুকিয়ে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ছেলের কুকীর্তিতে সঙ্গ দিল তার স্ত্রী। ঠিক এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল মহেশতলার আকড়ায়। সূত্রের খবর, কয়েকদিন ধরে বাড়ি নিয়ে অশান্তি চলছিল মা এবং ছেলের মধ্যে। প্রতিবেশীদের অভিযোগ, প্রায়ই মাকে মারধর করতেন ছেলে এবং তার পুত্রবধূ। বৃদ্ধাকে 2 দিন দেখতে না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারাই পুলিশকে খবর দেয় এবং এরপরই শনিবার রাতে প্লাস্টিকে মোড়া অবস্থায় বাড়ির পাশের জঙ্গল থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতার ছেলে ও পুত্রবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মহেশতলা থানার পুলিশ। আমাদের সহকর্মী সৌভিক রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, নৃশংস একটা ঘটনা, কি ঘটেছে মূলত? একদমই তাই। দেখো, নৃশংস ঘটনা তো অবশ্যই মহেশতলা আকড়া দত্তবাগান শিব মন্দির এলাকায় ছেলে এবং বৌমা, তার নিজের মা, নাম হচ্ছে প্রভা নাথ, আনুমানিক 60 বছর বয়স, তাকে মার্ডার করে। যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে গত পরশু দিনকে ঘটনাটা ঘটানো হয় এবং প্রাথমিক অনুমান যে প্রথমে ভারী কিছু দিয়ে মারা এবং তারপরে শ্বাসরোধ করে খুন করা হয়। কারণ এই বৃদ্ধাকে যখন উদ্ধার করা হয় সেই সময় কিন্তু বডি ডিকম্পোজ হয়ে গেছিল এবং তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। এবং গতকালকে কিন্তু স্থানীয় মানুষজন এই বৃদ্ধাকে না দেখতে পেয়ে এবং পচা গন্ধ পেয়েছিল এবং তারপরে তাদের সন্দেহ হয়, খবর দেওয়া হয় মহেশতলা থানার পুলিশকে। ইতিমধ্যেই কিন্তু ছেলে এবং বৌমা দুজনকেই আটক করেছে পুলিশ। তবে এই ঘটনা ঘটার পরে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ে, কারণ এরকম একটা ঘটনা স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য যে বাড়ি নিয়ে সম্পত্তিগত একটা বিবাদ চলছিল, বাড়ি নিয়ে বিবাদ চলছিল এবং তার জন্য কিন্তু মাকে
মারধরও পর্যন্ত করতো ছেলে এবং বৌমা। কিন্তু এই সম্পত্তির বিবাহের জন্য যে একজনকে খুন হতে হবে, অর্থাৎ এই বৃদ্ধাকে যে খুন ফেলবে সেটা কেউই বুঝতে পারেনি। ইতিমধ্যে কিন্তু ঘটনা তদন্ত করছে মহেশতলা থানার পুলিশ এবং দুজনকে আটক করা হয়েছে। বেশ, ধন্যবাদ কৌশিক তোমায়। রোজ ওনাদের ছেলে বউ নিয়ে যেরকম লোকের ঝগড়া হয় সবসময় হতো, ওনাকে মারধর করতে আসলে ছুটে এসে আমরা ছাড়ি দিতাম। এখন কিছুই আমরা জানতে পারিনি, আমরা সবাই যে শুয়ে পড়েছি, তখন রাত্রি 11:30 বাজে। তখন হঠাৎ একজন পাশের এসে বলছে এই মার্ডার হয়ে গেছে, উঠে পড়ে কে মরে গেছে, সবাই তো ভয় পাচ্ছে হঠাৎ মাত্র কে মার্ডার হয়ে গেছে। তখন বলছে এই অমুক লোকের মা মারা গেছে, তোমরা উঠে পড়ে মার্ডার হয়ে গেছে, মুখ ফুক ফাটিয়ে দিয়েছে বলতে আমরা উঠিয়ে যখন দেখলাম যে সত্যিকারে মেরে তাকে ওইখানে ফেলে দিয়েছে, বলে প্যাকেট করে রেখে দিয়েছে। তখন পুলিশ এসে গেছে। এবার তখন আমরা দেখে তারপরে আমরা আবার করে সবাইকে ডাকাডাকি হলো, সবাই আসলো, তারপরে এসে ওনাকে নিয়ে চলে গেল, ওনাকে আবার নিয়ে গেল সব পুলিশ এসে। এখন আমরা থানায় গিয়ে জানতে পারলাম, বলছে এখন যে ওনার বৌমা নাকি মেরেছে, ছেলে নিজের হাতে মারেনি, এইটুকুনি আমরা শুনেছি যে ও মেরেছে, আমি নিজের হাতে আমার মাকে মারিনি, বৌমা নাকি মেরেছে, ও সাথ দিয়েছে। তারপরে ছেলেটি মাকে মেরে ফেলেছে। ছেলেটি অত্যন্ত বদ ছেলে, এই গেঁজা টেজা খেত, এসব করতো, আর ওই রাজমিস্ত্রির জোগাড়ের কিছু একটা কাজ করতো। আগে কখনো মারধর করতো? হ্যাঁ, আগে অনেকবারই খালি মাকে মারবে, ওর খালি বাড়ি নিয়েছে, মাকে বার করে একটা ছোট্ট বারান্দায় সবুজ জায়গায় থাকতে দেয়। মারাটা ওর কোনো কাউকে মেরে যে তার অনুতাপ সেই জিনিসটার মধ্যে ছিল না। এবং ওর মধ্যে সব থেকে বদমাইশ হচ্ছে বউ আর ছেলে দুজন। ওই বডি ওখানে প্যাকিং করে রেখে দিয়েছে, মনে হচ্ছে বডি নিয়ে গিয়ে কোথাও ফেলে দেওয়ার একটা প্ল্যান ছিল। আর ওর একটা শালা আছে, যে শালাটা হচ্ছে আপনার জানতে পেরেছে যে ও 7টার সময় জানতে পেরেছে, ওকে ফোন করেছে যে আমার মা মরে গেছে, তুই আয়। তো ওই শালা ওরা নাকি তারপর পুলিশকে খবর দিয়েছে যে মা মারা গেছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, 6 মাস পরে বনওয়ারিলাল পুরোহিতের ইস্তফাপত্র গ্রহণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। গত ফেব্রুয়ারিতে ইস্তফা দেন পাঞ্জাব ও চণ্ডীগড়ের রাজ্যপাল। শনিবারই পাঞ্জাব চণ্ডীগড়ের নয়া রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির।